চাহিয়া পালে গরু বাছু রাখি রে আমি তোর বিবহরা খালি রে আমার বাঁশের বাঁশি আরো কান্দে দিয়া বাঁশরি বা যাহিয়া যাব গরুর পাল রহিয়া রে আমি তোর বিবহরা খালি রে আয় 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 বাছুর আমার বন্ধু আরো বন্ধু আসি খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে বিবহরা খালি রে দাদা কার্তিক তুমি এখানে আমি তোমাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি আর এখানে বসে বসে আমি বুঝেছি দাদা প্রত্যেক দিন আমাকে রেখে আর মাকে রেখে তুমি এখানে ভালো মন্দ খেতে আসো তাই না না রে কার্তিক কেন আমি সকাল থেকে এই সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে আমি একমুষ্ট আমি আর করিনি রে কার্তিক তুই আমার জন্য খানা নিয়ে আসছিস দাদা কোত্থেকে খাবার আনবো আমরা যে গরিব মানুষ তাই তো পরের বাড়িতে কাজ করে খেতে হয় দাদা দাদা তাই বলে কি কার্তিক আমি না খেয়ে এখানে মাঠে গরু ছাগল রাখবো মা কি খেয়েছে জানো মা হ্যাঁ মা কি খেয়েছে আমি দেখেছি কার্তিক দাদা শুধু এক গ্লাসে জল খেয়ে আছে ওরে কার্তিক মা শুধু এক গ্লাস জল পান করেছে আমাকে আর কিছু বলিস না রে আচ্ছা কার্তিক দাদা আমি বুঝতে পেরেছি তোমার বড্ড ক্ষুধায় ক্লান্ত তাই না তাই তো ওই গাছের ছায়ায় বসে তুমি একটু বিশ্রাম করো আর আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে তোমাকে পাহারা দিচ্ছি আর এখানে বসে মনের মতো আর বাঁশি বাজাচ্ছি দাদা ঠিক আছে ওই তো ওই রাখালগণ ওই মাঠে গরু চড়াচ্ছে এই তো আমার সুযোগ এই সুযোগে অদর্শবের বংশ আমি নির্বংশ করে দিব আমি আসছি রাখাল আমি আসছি ম্যানেজার সাহায্য চলে আসো ম্যানেজার সাহায্য করে চলে আসো ম্যানেজার
দাদা দাদা কার্তিক কি হয়েছে? আমাকে আমাকে সাপে দংশন করেছে এ কি দাদা। বলছিস কার্তিক? দাদা কার্তিক বিষে জ্বলে যাচ্ছে দাদা। না না আহ কার্তিক দাদা এ কি করলো ভগবান? তুমি এখান থেকে চলে যাও দাদা, তারা হলে যে তোমাকেও সাপে দংশন করবে দাদা। কার্তিক তুই এক কাজ কর। তাড়াতাড়ি আমি আমার মাকে 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 নিয়ে বলেছি। এসো দাদা। আমি মাকে দাদা, ডাকছি। মা! আহ আহ ও ভগবান, এ কি হলো? এই গহীন জঙ্গলে এখন আমাকে কে বা রক্ষা করবে ঠাকুর? আহ মাগো, বিষে জ্বলে যাচ্ছে মা। আহ, আহ, আমি আমি যে আর পারছি না মা। আহ, 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 হাই গো, কোথায় রইলেন দরদের মাগো, মাগো দেখলে না আয়া শিয়া আগো মাগো। আহ 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 বিষে জ্বলে যাচ্ছে। কোথায় রইলে দরদের ভাই গো, ভাই গো, বাঁচাও না আয়া মারে গো মাগো। আহ আহ বিষে চলে যাচ্ছে। আমি আর পারছি না মা। হায় গো, থাকতো যদি পিতা মন বেঁচে গবে তুলালো ওই তো কুলে গো মাগো। আহ 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 হায় গো, পাতা তেতা কি যা হাতা বিশিরে বিশিরে বুকেতে এলো দিলো ও আহ 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 হাই গো, ওকে দেখা কি যা তার বিশিরে বিশিরে মাতাতে এলো দিলো আহ আমি বিষের জ্বালা আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল ছেলে সেইটা সকালবেলা বাড়ি থেকে ছেলে দুটি গেল আর এখন পর্যন্ত ফিরে এলো না। সকালবেলা বলল মাগো আমার খুব ক্ষুধা পেয়েছে, চারটা খেতে দাও। আমি বললাম ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দেবো কোত্থেকে? সেই যে রাগ করে চলে গেল মাঠে আর এখন পর্যন্ত ফিরে এলো না। কার্তিক কার্তিক গণেশ কই
কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে গেল কোথায়? এ কি বাবা, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছে? ওঠো বাবা, আমি রান্না করেছি, খাবে। গণেশ, কথা বলো বাবা, এই তো তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো, খাবে। গণেশ, কথা বলো। হে কি, আমার সন্তান যে কথা বলছে না, শরীরটাও দেখছি ঠান্ডা। হ্যালো, হে ভগবান, আই গো কি হইল, কি হইল নারী বাবা, বাবা কি হইল ও তোমার গণেশ, কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল, কথা বল বাবা, কথা বল। আই গো কে ডাকিব মামা না গো বলে আমায় কে দিবে এ সান্ত্বনা গো। বাবারে, কথা বল, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল বাবা। আই গো না বলিয়া ডাকো না গো দেহিয়া বাবা শীতল কো ও রো বুক গো। কাছে, কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে। হে ভগবান, আমি এখন কি করব? এখানে আমার থাকলে চলবে না, আমি মা পদ্মাকে স্মরণ করি। কোথায় মা পদ্মা? ও গো রাখালির মা, মাগো, আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? মাগো, তুমি তো জানো মা, আমার এই দুটো সন্তান ছাড়া যে পৃথিবীতে আর কেউ নেই মা। ও গো রাখালের মা, মাগো, তুমি এখান থেকে চলে যাও, কেন মা? আমি তোমার কোনো কথাই শুনবো না। না মা, তোমার শুনতে হবে যে আমার কথা, কারণ আমার যে ছেলেকে সাপে দংশন করেছে, তুমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ ভালো করতে পারবে না মা। রাখালের মা, মাগো, তোমার ছেলে তো সাপে দংশন করেনি, তাহলে মা, দংশন করেছে আমি। মাগো, আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে? অপরাধ? তুমি দংশন করেছো। তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। না মা, না, আমি তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। ওঠো রাখালির মা, তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো, আমি যে গরিব মানুষ মা, তোমার পুষ্পাঞ্জলি তো অনেক বড়, আমি কি দিয়ে দিব মা? রাখালির মা, মাগো, আমি জানি তুমি গরিব, তুমি বড় সহায়। ও গো রাখালির মা, মাগো, ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি তাই করছি। বাহি গো ভিক্ষা দাও গো নাগো, আর গো বায়াসি। বাহি গো ভিক্ষা দাও আমারে গো। সবাই সবাই ভিক্ষা দেন।
মাগো এই চেয়ে দেখো আমি অনেক টাকা ভিক্ষা করে তোমার পুষ্পাঞ্জলি আমি নিয়ে এসেছি মা। ও গো রাখালির মা, বলো মা। আমি তো এই জায়গায় গ্রহণ করব না। তাহলে মা? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে বিন্না গাছে করা, ওই গাছটি করে দাও, আমি সদরে গ্রহণ করে নিব। ঠিক আছে মা, আমি তাই দিচ্ছি। ও গো রাখালির মা, মাগো এবার আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা। এবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। আয় কালো লাগ, তুই শীঘ্র করে আয়। আহ 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 বা আহ হট হট হট। দাদা, দাদাকে দেখতে পাচ্ছি না। মা, গণেশ, মা তুমি তুমি এখানে কি করে এলে মা? ওরে বাবা, তোকে যে বলো। সাপটে দংশন করেছিল। আমাকে সাপে দংশন করেছিল? হ্যাঁ বাবা। তাহলে আমাকে আবার কে ভালো করলো? বলতেছে দেখো মা দেবী তোমাকে ভালো করেছে, যাও। মা তার কাছে দেবী যাও। আমাকে ভালো করেছে। চলো মা, দুজন মিলে মা দেবীকে প্রণাম করি। শোনো রাখাল, বলো। ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি বেদবি হয় এর সাথে উচিত শিক্ষা আমি দেব। কথাটা মনে রেখো রাখাল। মনে থাকবে। চলে যাও। আসি। বিদায় মা। বিদায় রাখালির মা। বিদায়। 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 না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এক্ষুনি চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে বাড়ি পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইয়ো কি হাই গয়া হয় তাহাই রে পতাই চম্পাহানি নগরে। ধীরে ধীরে চলছে রে পতায়া, ভালো চম্পাহানি
চন্দ্র সদাগর বলে ডাকে। যার নাম শুনলে বাঘ ছাগলে কাঠে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পর মতো থরথর করে কেঁপে ওঠে। তার সম্মুখে দাঁড়িয়ে কার এত বড় স্পর্ধা, তার নাম ধরে রাখে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? বলো কে তুমি? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শোনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার পুষ্পর আয়োজন আতপ চাল গীতে মধু, 5টি ফুল, 1 পা দুধ এবং 4 কিলো হলে চলবে। বেশ তো দেবী, বেশ। তুমি যখন চাঁদ সদাগরের রাজ প্রাসাদে এসেছ একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে, আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি। ওগো দেবী, এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে গ্রহণ করো দেবী। ওগো সদাগর মশাই, বলো দেবী। আমি তো ওই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, ওই তো চকের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলে আমি সদরে গ্রহণ করে নিব। বেশ তো দেবী, চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে ওই চকের মাঝে ভিন্ন ছোবার গড়ে। আমি বড় আশা করি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমি উল্কার বেগে ছুটে যাব ওই চকের মাঝে ভিন্ন ছোবার গড়ে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আগে চলো দেবী, আগে চলো। ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনাকে অপমান করব না, আমরা যে দেব বংশ। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। বেশ দেবী, আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্দা ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্পাঞ্জলি দেব। আসো দেবী, আমার সঙ্গে আসো। চলুন। কি দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছ? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? আমার খাদ্য কছো বনের কোনি ব্যাং। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমার পুষ্প না খেয়েছো তুমি কচুবনের ভাই ব্যাং। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ফাইল পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে আমি ঘৃণা করে যাব। বেরিয়ে যাও। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি, আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তাও এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা তো খন্ডে দাও। ইয়ো কি চান্দু রে তেহে করে তোর কত হিসাব হতি যাচ্ছে। এই বাহ বাহ বাহ। ওহো কি বহলতারে, ওই যে দেখবরে তোর কত হইছ ভক্তি আছে। এই আমার শক্তি দেখতে চাস? বেরিয়ে যা। তাহলে দেখ। এই না হস্তে দিছি রে পূজা। হাই গো শিব হচ্ছ ওরা মনি দিদি। ওই যে এই না হস্তে দিব না পূজা বেগ হতা হাই কাকানি। এই যে
করছো বল দিবি তো তোর জিভ ছিঁড়ে ফেলবো। কেউ না হাসে ও জগৎ তুমি ওই না শিব হতু ও উনি আহামে হসে আহমদে পূজা এই, ছেড়ে থাক। ও হয়েছু বহনে তা কষ্টে পদ্মা হালা ওই যে পুতপুতা হায়া চাষো ওই যে হয়েছু বহনে পায়া হবে রে দইরা হাত ও হইরা খাস এই আমার খাদ্য আমি খেয়েছি এই যে, তাতে তোর কি হয়েছে চন্দ্র সদাগর বেরিয়ে যাও। ছাইয়া পুত্র মারবনি তু মহা কি বললে? ওই না তাহলে হিদ ওর সাহ করি তো মারে বা সাবুরি চাহান তু করি হিয়া আরে সাহাগর আরেকবার কথা উচ্চারণ করবি তোর জিভ ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। ওহই অপুত্র খাবি রে পতাহালা ওই না কালি তো হর্ষা করে ওই যে সুন্দর লুকাই রাখবো রে আমি লোহার বা আহাসর ঘরে। লোহার বাসা লোহার বাসা। তোর কোনো অধীন হবে না বেরিয়ে যাও। ছয় পুত্র মারবনি তু মহা আবার ওই না কালি দো ওরে সাহ করে সুন্দর কাহিনী গু মারিব লোহারে বা আশার ঘরে এই, বেরিয়ে যা বলছে এখান থেকে। তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। জয় পুত্র রাখাস যদি ওই না কালি তো হর্ষা করে ওই যে ফুলের মুঠাই দইরা রে পহতা নিখা গো ও করব তোরে। এই বেরিয়ে যা শ্যাংমরি কালী। ছয় পুত্র ধুতিরে জানে দুহ আমি নামাহারি কি হবে? দিতে পারি রে তুই সরণি কাশির জানে দু সত্যি বলেছিস? সত্যি বলেছিস? শুনুন সদাগর মশাই বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব চুপ, বেয়াদব। এখান থেকে তুই সসম্মানে চলে যা। পুষ্প তো দূরের কথা, তোর নামে আমি একটি সিঁদুরের ফোঁটাও দিব না। বেরিয়ে যা। বেশ পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবে জানা আছে আমি চলে যাচ্ছি চলে যা। কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি তুমি কান খুলে শুনে রেখো চন্দ্র বল কি সদাগর বলতে চাস? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি চুপ। ওরে চুপ। আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়বো পূজা নয় হে দিলি চান্দু পূজা নয় হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু মাথায় তুলে বেরিয়ে নিলি যা। মাথায় তুলে নিলি শ্যাংমরি কালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পের জন্য। আমি তাকে হাসতে হাসতে অনেক আনন্দে দিয়েছিলাম পুষ্প। আবার পুষ্প
না খেয়ে খেয়েছে কচু বনের ভাইয়া ব্যাং। ছি 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 ছি, ঘৃণায় মরে যাই, লজ্জায় মরে যাই। একজন দেবী হয়ে যদি আহার করে কচু বনের ভাইয়া ব্যাং, আমার ভাবতে ঘৃণা হয় কার কোন লোক তাকে দেবী বলে স্বীকার করে। আমি যাব মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর 12 বৎসর ধরে কালিদাস সাগরে ডুবে রেখেছি। আমি সেই মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর জলের উপর বসিয়ে আমি যাব আমার 6-6টি সন্তান নিয়ে ওই দূর দেশে পালিশ করতে।